everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friend. Today I'm gonna share all of you go from right or wrong words. আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সচরাচর সঠিক ওয়ার্ডটি ব্যবহার না করে রং ওয়ার্ডস ব্যবহার করে থাকি। তাহলে শুরু করা যাক। প্রথমেই যে ওয়ার্ডসগুলো নিয়ে আমরা জানব সেটা হচ্ছে স্টোরি এবং হিস্টোরি। স্টোরি মিন্স মে বি ট্রু অর নট, আর হিস্টোরি হচ্ছে ট্রু মানে সত্য। যেমন মনে করেন আপনাকে কেউ একটা গল্প বলল অথবা একটা ঘটনা বলল, স্টোরি সেটা সত্যিও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। হিস্টোরি এমন কিছু বিষয় অথবা ঘটনা যেটা সত্যি ঘটেছিল সেরূপ বোঝাতে। যেমন 1971 সালে যুদ্ধ হয়েছিল, এটা একটা হিস্টোরি, কারণ এটা সত্য ঘটনা। স্টোরি এবং হিস্টোরির মধ্যে পার্থক্য হলো সত্যি কোনো ঘটনা হতে পারে সেটা হিস্টোরি, এবং যেটা মিথ্যা কোনো গল্প অথবা ঘটনা হতে পারে সেটা হচ্ছে স্টোরি। এরপরে ওয়ার্ডস হলো স্টাডি এবং রিড। স্টাডি মিন্স আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা পড়ছি, সেক্ষেত্রে আমরা স্টাডি ইউজ করব। এবং রিড আমরা এমনি সচরাচর যেভাবে পড়ি অথবা নিউজ পেপার পড়ি, গল্পের বই পড়ি, সেক্ষেত্রে রিড ইউজ করব। রিড এবং স্টাডির মধ্যে পার্থক্য বুঝতে হবে। সচরাচর আমরা যখন গল্পের বই বা নিউজ পেপার পড়ি সেই সব ক্ষেত্রে আমরা রিড ইউজ করব, এবং যখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই সব ক্ষেত্রে আমরা স্টাডি ইউজ করব। অনেক সময় আমরা রিড এবং স্টাডির মধ্যে অনেক ভুল করে থাকি। এর পরের যে ওয়ার্ডসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কংগ্রাচুলেশনস, নট কংগ্রাচুলেশন। এই ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? কারো জব হয়েছে অথবা বিয়ে হয়েছে, যে কোনো ভালো নিউজের ক্ষেত্রে আমরা কংগ্রাচুলেশনস ব্যবহার করি। ডোন্ট সে কংগ্রাচুলেশন, তাহলে কিন্তু ভুল হবে। এর পরের ওয়ার্ডস হলো মাচ অ্যান্ড মেনি। আমি দুইটা সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি। যেমন আই হ্যাভ মাচ ইনফরমেশন, এটা হচ্ছে রাইট। আই হ্যাভ মেনি ইনফরমেশন, রং। কারণ ইনফরমেশন কখনো গণনা করা যায় না। যে জিনিসটা গণনা করা যায় না সেই ক্ষেত্রে সবসময় মাচ বসবে, এবং যে জিনিসটা গণনা করা যায় সেই সব ক্ষেত্রে মেনি ইউজ করতে হবে। পরের ওয়ার্ডস হলো ইজ অ্যান্ড আর। যেমন ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইজ পুয়ার, এটা ট্রু মানে রাইট। ওয়ান অফ দ্য কান্ট্রি আর পুয়ার, এটা হবে না, এটা রং। যেখানে শুধু একটা সাবজেক্টকে নির্দিষ্ট করে বলা হবে সেক্ষেত্রে এস যুক্ত হবে এবং ইজ বসবে, কখনো আর বসবে না। যদি আমরা আর ইউজ করি তাহলে সেন্টেন্সটা রং হবে। আশা করি ইজ আর এর ভিতরে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।